ও ভাই সাব, এটা কি ছিল বস? এখনো যেন বিশ্বাসই হচ্ছে না। তো ফাইনালি প্রভাসের আপকামিং কালকি 2898 এডি মুভির ট্রেলার গতকাল মানে 10ই জুন সন্ধ্যে 7টা নাগাদ রিলিজ করা হলো, যেটা দেখার পর আই হ্যাভ টু সে ইটস আ ড্যাম গুড ট্রেলার বস। জাস্ট অসাধারণ, না বেশি না কম, ঠিক যেমনটা একটা ট্রেলার হওয়া উচিত। বাট ট্রেলারে দেখানো কাশি থেকে শুরু করে কমপ্লেক্স, অশ্বত্থামা থেকে শুরু করে প্রভাসের ভৈরবা, দীপিকা এবং দীপিকার গর্ভে থাকা সন্তান, এই সমস্ত কিছু কি করে একে অপরের সাথে কানেক্টেড, ঠিক কতটাই বা এক্সপেকটেশন আমাদের রাখা উচিত এই মুভিটার থেকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি 600 কোটিতে তৈরি হওয়া এই কালকি কি শেষ পর্যন্ত পারবে আমাদের সকলের মন জিতে নিতে, নাকি আবারও একবার আদি পুরুষের পুনরাবৃত্তি দেখতে চলেছি আমরা? সেই সব কিছুই তাহলে ডিটেলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। 3 মিনিট 2 সেকেন্ডের এই ট্রেলার শুরু হয় কালকি ইউনিভার্সের ওয়ার্ল্ড বিল্ডিং এবং সেই রিলেটেড কিছু ডিটেলস দিয়ে। দুনিয়ার প্রথম শহর কাশি এখন সেই দুনিয়ারই শেষ শহরে পরিণত হয়েছে। না আছে সেখানে জল, না আছে অন্যান্য রিসোর্সেস, বিকজ সেই সমস্ত কিছুকে ছিনিয়ে নিয়ে বানানো হয়েছে কমপ্লেক্স। এখন এই কমপ্লেক্স যে অ্যাকচুয়ালি কি তার ডিটেলস, কিভাবেই বা তার উৎপত্তি, সেই সমস্ত কিছু কিন্তু ট্রেলার আমাদের থেকে খুব স্মার্টলি ভাবে হাইড করে গেল। জাস্ট এটুকুই জানা যায় যে উল্টোপাড়া দেখতে ওই পিরামিড লাইক স্ট্রাকচারটা হলো কমপ্লেক্স, যেখানে এই ধ্বংসাত্মক অভাবে পরিপূর্ণ প্যাথেটিক ডিস্টোপিয়ান ফিউচারের মধ্যে একমাত্র সুখের জায়গা, যেখানে অ্যাটলিস্ট বেঁচে থাকার জন্য নেসেসারি রিসোর্সেস গুলো কিন্তু অ্যাভেলেবেল। মুভিং অন, ঠিক এর পরের শটেই আমরা দেখতে পাই অমিতাভ বচ্চনের অশ্বত্থামা ক্যারেক্টারের ফার্স্ট লুক, যে এই পৃথিবীতে কেবল একজনকে রক্ষা করার জন্য কিন্তু বদ্ধপরিকর। অ্যান্ড বিলিভ মি গাইজ, গোটা ট্রেলার জুড়ে এই অশ্বত্থামা ক্যারেক্টারের স্ক্রিন প্রেজেন্স যেন জাস্ট পুরো আগুন। Awesome! That is how a character should be introduced. And মুভির এই বেসিক ইন্ট্রোডাকশনের পর নেক্সট আমরা ট্রেলারে এক মেজর প্লট ডিটেল সম্পর্কে ইনফরমেশন পাই, যেটা দীপিকা আর দীপিকার গর্ভে থাকা সন্তানকে ঘিরে, যার সাথেই অ্যাসোসিয়েট করে মর্মান্তিক এই ডিস্টোপিয়ান ফিউচারের মধ্যে আশার আলো জাগানোর মতো শর্ট কিছু ডায়লগসকে তুলে ধরা হয়। দ্যাট মিনস মোস্ট প্রবাবলি এটা কালকির জন্মগ্রহণের এক ইঙ্গিত। কিন্তু অনেস্টলি স্পিকিং এই ডিটেলসের সাথে এক কনফিউশন কিন্তু উদয় হয় সবার মনে। এতদিন ধরে যে প্রভাসকে আমরা কালকি ভেবে আশা করে বসেছিলাম, সেটা কি তাহলে ভুল? আর সেটা ভুল হলে প্রভাসের এই ভৈরবা ক্যারেক্টারটা আসলে কে? এরপর অনেকে হয়তো বলবে এটা অশ্বত্থামার মতো হয়তো আরো এক চিরঞ্জীবী হতে পারে, যে কালকিকে তার কাজে সাহায্য করবে। বাট অ্যাকর্ডিং টু কালকি পুরাণ, টোটাল 7 জন চিরঞ্জীবী আছে যারা কালকির সাথে এই কলিযুগকে শেষ করার কাজে এগিয়ে আসবে। আর তারা হলো হনুমান, কৃপাচারিয়া, মহারিষি, বিভীষণ, বেদব্যাস, অশ্বত্থামা, বালি অ্যান্ড পরশুরাম। এবার তোমরাই ভেবে দেখো, এদের কারোর সাথে কি আদৌ ভৈরবার মিল পাওয়া যায়? আমার তো মনে হয় না। তার উপরে আবার আরো এক কনফিউশন, ট্রেলারে আমরা দীপিকা আর তার গর্ভে থাকা সন্তানকে ঘিরে অশ্বত্থামা আর ভৈরবার মধ্যে কিন্তু ব্যাটেলকে হতে দেখতে পাই। ট্রেলারে এই শটটাকে এমন ভাবে হাইলাইট করা হয়েছে, এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ ইফ যেন এটাই মুভির মেন ক্লাইম্যাক্স। বাট আমার তো ফুল ডাউট আছে বস। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এই মুভির মেন প্রোটাগনিস্ট হলো প্রভাসের ভৈরবা, অ্যান্ড ইন্টারেস্টিংলি সে ভিলেনের সাইডের হয়ে লড়ছে, কারণ তার জীবনের লক্ষ্য কিন্তু একটাই, কমপ্লেক্সে যাওয়া। তার জন্য চাই 1 মিলিয়ন ইউনিটস, আর সেই জন্যই তাকে দীপিকা আর তার গর্ভের সন্তানকে ধরিয়ে দিতে হবে। অপরদিকে আবার অশ্বত্থামা কিন্তু দীপিকাকে প্রোটেক্ট করার জন্য লড়াই করে যাবে। অ্যান্ড অনেস্টলি একটা জিনিস ভেবে দেখো, এদের ফার্স্ট এনকাউন্টারে যদি বাই চান্স ভৈরবা জিতেও যায়, তাহলে তো ভিলেন সাইড জিতে গেল, তাই না? How that could be possible? Bhai sab, lots of confusion yaar, and that's the beauty of this trailer. I just love the whole trailer boss. যার শেষে আমরা দেখি এই মুভির মেন ভিলেন কমল হাসানের ক্যারেক্টারের ফার্স্ট লুক, সাথে তার ফার্স্ট ডায়লগ। মাই গুডনেস, জাস্ট স্টানিং অ্যান্ড অ্যামেজিং। I have to say, নাগসিন আর তার টিম, ইউ গাইজ জাস্ট রক। যতই এই মুভি রিলেটেড ডিটেলস আমাদের সামনে আসছে, ততই যেন এর অ্যাকচুয়াল পোটেনশিয়াল সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। তাই সব মিলিয়ে এই কালকি মুভির ট্রেলার ছিল একদম পারফেক্ট ওয়ান। মুভির প্লট রিলেটেড জাস্ট বেসিক আইডিয়া দেওয়া এবং স্পয়েল না করে আরো কনফিউজ করে দেওয়ার যে ব্যাপারটা, সাথে অশ্বত্থামা ভার্সেস ভৈরবা ব্যাটেল, তাদের স্ক্রিন প্রেজেন্স, কমল হাসানের ক্যারেক্টার এবং তার মোটিভকে ঘিরে যে মিস্ট্রি, সবে মিলে একদিকে যেমন মুভির হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়, তেমনি আমাদের মধ্যে এক ভালো কিছুর এক্সপিরিয়েন্সের যেন আশা প্রদান করে গেল এই ট্রেলারটা। দেখো একটা কথা বলি, হতে পারে ট্রেলারের 2-3টে জায়গায় ভিএফএক্স একটু অফ ফিল হচ্ছে, বাট সামান্য সেইটুকুর জন্য এত সুন্দর ভিএফএক্স, এত বড় একটা ভিজন, সেই ভিজনের এত সুন্দর একটা এক্সিকিউশনকে ঘিরে যদি এত তাড়াতাড়ি নেগেটিভগুলো পয়েন্ট আউট করতে শুরু করে দিই, সেটা কিন্তু খুবই বাজে ব্যাপার। যেটা ভালো তাকে ভালো তো বলতেই হয়, তাই নয় কি?
ডিরেক্টর নাগো সিন আর তার এই কালকি সত্যিই কিন্তু প্রমিসিং। আই হোপ কি ইট ডেলিভার্স আ সুপারব এক্সপিরিয়েন্স, সবাইকে যেন তাক লাগিয়ে দেয়। বাকি এ বিষয়ে তুমি তোমার মত, সাথে এই ট্রেলার দেখার পর তোমার থটস ওপিনিয়ন কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সুবসাগর ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে জলদি করে নাও এমন ইন্টারেস্টিং কন্টেন্ট, নিত্য নতুন কন্টেন্ট বাংলায় দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আরো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, বাই বাই।